বন্ধুরা, আজ আমরা জানব ফ্রান্সের বহুল পরিচিত প্রতীক ও প্যারিসের সৌন্দর্য আইফেল টাওয়ারের গুরুত্বপূর্ণ 10টি তথ্য, যা হয়তো আমরা অনেকেই আগে জানতাম না। 1. আপনারা জেনে অবাক হবেন যে মূলত আইফেল টাওয়ারটি 1889 সালে তখনকার একটি বিশ্ব মেলার জন্য একটি অস্থায়ী কাঠামো হিসেবে নির্মাণ করা হয়েছিল এবং পরে এটি ভেঙে ফেলার কথা ছিল। পরে এটি রেডিও ও টেলিগ্রাফ স্টেশন হিসেবে বেশ কার্যকরী ভূমিকা রাখে, যার কারণে এটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 2. আইফেল টাওয়ারের আরেকটি অবাক করার বিষয় হলো আইফেল টাওয়ার নির্মাণ করতে মাত্র 2 বছর সময় লেগেছিল। 1887 থেকে 1889 সাল পর্যন্ত 2 বছরের কিছু বেশি সময়ে আইফেল টাওয়ার নির্মাণ করে এটি তার সময়ে তো বটেই, এখনও প্রকৌশল শিল্পের একটি অসাধারণ কৃতিত্ব বলে বিবেচিত হয়। 3. আইফেল টাওয়ারের নকশা করেছিলেন স্যার গুস্তাভ আইফেল ও তার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। মূলত ওনার নামেই এই টাওয়ারের নামকরণ করা হয়। স্যার গুস্তাভ আইফেল আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির কাঠামো নির্মাণের সাথেও জড়িত ছিলেন। 4. আইফেল টাওয়ারের আরও একটি মজার বিষয় হলো এর উচ্চতা। তাপমাত্রার উপর নির্ভর করে উচ্চতা কম ও বেশি হয়ে থাকে। লোহা গরম হলে প্রসারিত হয়, তাই গরমের সময় এই টাওয়ার 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি পর্যন্ত প্রসারিত হয়, আর ঠান্ডার সময় আবার তা সংকুচিত হয়ে যায়। 5. আইফেল টাওয়ার প্যারিসের প্রথম ভবন, যেটিতে প্রথম বিদ্যুতের ব্যবহার হয়েছিল। 1900 সালে প্যারিসে এক্সপোজিশন ইউনিভার্সাল নামক অনুষ্ঠানের জন্য এটি 5000 বৈদ্যুতিক বাল্ব দ্বারা আলোকিত করা হয়েছিল। 6. আইফেল টাওয়ারের নকশা এমনভাবে করা হয় যেটি অতিরিক্ত বায়ু প্রবাহে তার অনুকূলে একটু দোলে বায়ুর প্রবাহকে প্রতিরোধ করতে পারে। এটি বাতাসের 9 সেন্টিমিটার বা 3.5 ইঞ্চি পর্যন্ত দুলতে পারে। 7. আইফেল টাওয়ারকে মরিচা থেকে রক্ষা করার জন্য প্রায় প্রতি 7 বছর পর পর পুনরায় রং করা হয়। পুরো কাঠামোটি কভার করতে প্রায় 60 টন বা 60,000 কেজি রং প্রয়োজন হয়। 8. প্রথম বিশ্বযুদ্ধের সময় আইফেল টাওয়ারের মাধ্যমে শত্রুর রেডিও যোগাযোগে বাধা দেওয়া হতো। এরপর হতে আজ পর্যন্ত এটি রেডিও ও টেলিভিশন সংকেতের জন্য একটি সম্প্রচার টাওয়ার হিসেবে ব্যবহার করা হয়। 9. আইফেল টাওয়ারের ভিত্তি প্রায় 10,100 বর্গমিটার বা 1,08,900 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। 10. আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা আকর্ষণীয় স্থানগুলোর একটি। এটি বার্ষিক প্রায় 7 মিলিয়ন দর্শককে আকর্ষণ করে। এটি খোলার পর থেকে 300 মিলিয়নেরও বেশি মানুষ এটিকে দেখতে গিয়েছে। বন্ধুরা, তথ্যগুলো ভালো লাগলেই লাইক ও শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্ত। জানা অজানা বিষয় নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল বা পেজ ফলো করতে পারেন। ধন্যবাদ।